সকাল সকাল উঠেই পড়াতে চলে গেলাম, কারণ আজকে আমার স্টুডেন্টের পরীক্ষা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তাড়াতাড়ি পড়িয়ে এসে বাড়িতে ঢুকে দেখলাম যে ফ্রিজ থেকে মা কয়েকটা কাটলেট বার করে রেখেছে গরম করে মুড়ি খাওয়ার জন্য। তো সেই মতোই আমি কাটলেটগুলো গরম করে নিলাম একে একে। তারপর সমস্ত কাটলেট গরম করা হয়ে গেছে আমার। এবার আমরা ভালো করে মুড়িটা খেয়ে নিই, তারপর কি কাজ বলে আমাকে সেই কাজটা কিন্তু করে দিত। তারপর মা বলে যে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা একটু তাড়াতাড়ি এনে দিতে। তাই আমি বাজারের ব্যাগ নিয়ে চলে গেলাম জেঠুদের দোকানে। আমার জেঠুদের মুদিখানার দোকান আছে আর বাজারটা আমাদের বাড়ির অনেকটাই কাছে, তাই আমার কোনো অসুবিধা হয় না যেতে, আমাদের 5 মিনিট লাগে। তারপর বাজার নিয়ে বাড়ি এসে আমি একটু ঘরদোর ঝাড় দিয়ে দিলাম। এটা ভালো মতো পরিষ্কার করে ঝাড় দেওয়ার পরে মনে হলো স্নানটা এবার করে আসি, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আজকে মা আমাদের কি রান্না হচ্ছে আমার তো দেখাই হয়নি। তাই আমি মায়ের কাছে চলে গিয়ে জানতে পারলাম চিংড়ি মাছ দিয়ে একটা যা হোক চচ্চড়ি হয়েছে, মাছের মাথার ঝাল আর লোটে মাছ হয়েছে। লোটে মাছ আমার মা খায় না, তাই এইটুকুই এনেছে। বলে রাখি, এই লোটে মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমার বাবা কিন্তু আমার জন্য কিনে আনে। তারপর আমি স্নান টান করতে চলে যাই। স্নান টান করে এসে আমি ভিডিও করব বলে দাঁড়াই এবং আমার প্রচণ্ড ঘাম দিচ্ছিল। স্নান করার পরে যেন আমার একটু বেশি গরম হয়। যাই হোক, তারপর আমি আমার স্টুডেন্টের একটা প্রজেক্ট করে দেওয়ার জন্য পেন খাতা নিয়ে একটু বসি, কিন্তু প্রজেক্টটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমি দুপুরের খাবার খেয়ে নিই এবং একটু রেস্ট নিয়ে নিই, কারণ আমি 4টের আগে আবার পড়াতে যাব একজনকে। তাই একটু ঘুমিয়ে নিলাম হালকা করে। তারপর আমি 3:30-র দিকে বেরিয়ে পড়লাম আমার স্টুডেন্টকে পড়াতে। যেতে যেতে একটা জায়গায় দেখি দেওয়ালে খুব সুন্দর সুন্দর কলকার ডিজাইন আঁকছে। দেখতে দেখতে আমি চলে আসি তিশানদের বাড়ি। আমার স্টুডেন্টের নাম তিশান দাস এবং ওকে আমি পড়াতে চলে আসি। এসে ওকে আমি সমস্ত রকম কাজ বুঝিয়ে দিই, লিখতে দিয়ে দিই। তারপর ও সুন্দর করে সেগুলো শেষ করে, তারপর পড়াশোনা করে নিয়ে আমার সাথে কিছুক্ষণ গল্প করে তারপর ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার সময় আমি বাড়ি ফিরতে ফিরতে আমার একটু সন্ধে হয়ে যায়। আমার ফোনের ক্যামেরার জন্য হয়তো অনেকটা রাত লাগছে, বাট এখন অতটাও রাত না, এখন জাস্ট সন্ধে। তারপর আমি বাড়ি চলে আসি এবং দেখি যে বাপি এখনো আসেনি। তাই আমি চাটা করে নিয়ে বাপির জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পরেই বাপি চলে আসে এবং বাপির একটু আজকে খিদে পেয়েছিল, তাই বাপি চপ কিনে এনেছিল আর এসে একটু মুড়ি দিয়ে চা খাচ্ছিল। তো সাথে সাথে আমিও চপ খেলাম। চা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর যারা পড়ায় তারা কিন্তু চা প্রেমী হয় অনেকেই, বেশিরভাগ। তারপর আজকে আমাদের তালের কিছু একটা রুটি বা পরোটা হচ্ছিল। তারপর বাকি অংশটা আমি প্রজেক্টের কমপ্লিট করে নিই। এখন 11টার মতো বেজে গেছে আর আমার খুবই ঘুম পেয়ে গেছে গাইস, তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি